আমরা অনেক সময় ভাবি যে আমাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্টের জন্য দরকার এক্সট্রা কোচিং, এক্সপেন্সিভ টিউশন, টিচিং অ্যাপ অথবা অন্য কিছু সাবস্ক্রিপশন বা একগাদা হোমওয়ার্ক দেওয়া। কিন্তু সায়েন্স বলছে যে একটা খুব সিম্পল ইম্পর্টেন্ট হ্যাবিট, যেটা অ্যাকচুয়ালি আমাদের কালচারে অনেকদিন আগে থেকে ছিল, স্পেশালি দেশি কালচারে, যেটা আমরা আস্তে আস্তে ভুলে গেছি। এই হ্যাবিট শুধু ফ্যামিলি বন্ডিংয়ের সাথে না, সেই সাথে সাথে বাচ্চাদের গ্রেড, একাডেমিক রেজাল্ট, লেস অ্যাংজাইটি, রিলেশনশিপ এবং স্ট্রং ইমোশনাল স্কিলের সাথে ডিরেক্টলি কানেক্টেড। খুবই সিম্পল, বাট এই জিনিসটি হলো বা এই হ্যাবিটটি হলো যে একসাথে ফ্যামিলিকে সবাইকে সাথে নিয়ে একই টেবিলে খাওয়া দাওয়া করা। শুনতে খুবই অদ্ভুত শোনাচ্ছে, তাই না? বাট আজকে জানাবো যে কেন একসাথে পরিবারের সাথে একই টেবিলে খাওয়া দাওয়া করা শুধুমাত্র নিউট্রিশন না, সেই সাথে একটা ইনভিজিবল গিফট হতে পারে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। চলুন দেখা যাক। সো কথা বলছিলাম ফ্যামিলি মিল নিয়ে। কলম্বিয়া ইউনিভার্সিটির ন্যাশনাল সেন্টার অন অ্যাডিকশন অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউসে কয়েক বছর ধরে 12,000-এরও বেশি টিনেজ ছেলেমেয়েদেরকে এবং তাদের পরিবারদেরকে ফলো করা হয়েছিল, যেটা একটা লংগিটিউডিনাল স্টাডি করেছিল তারা। রেজাল্ট, ফ্যামিলি ডিনারে যারা যত রেগুলার বসতো, সেই সকল টিনেজ বাচ্চাদের একাডেমিক পারফরমেন্স সিগনিফিকেন্টলি বেটার ছিল। তাদের মধ্যে এ গ্রেড পাওয়ার যে চান্স, মানে আমেরিকাতে এখানে তো এ গ্রেড আছে, এ প্লাস বলে কিছু না, এই হচ্ছে হাইয়েস্ট। এই বাচ্চাদের এ গ্রেড পাওয়ার পরিমাণ অন্য বাচ্চাদের থেকে দ্বিগুণ ছিল। শুধু গ্রেড না, তাদের রিস্কি বিহেভিয়ার, যেমন হচ্ছে যে নেশা করা বা খারাপ দিকে চলে যাওয়া, যেটাকে আমরা বলি নষ্ট হয়ে যাওয়া, এটার পরিমাণও অনেক কম ছিল। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে এই মিলগুলোতে কেউ কিন্তু স্টাডি নিয়ে কোনো টিপস দেয় নাই, বলে নাই যে ম্যাথ কেমন হচ্ছে, এই কেমন হচ্ছে, সে কেমন হচ্ছে, পড়াশোনা কি করতে হবে, এটা নিয়ে কোনো কথা হয় নাই। কিন্তু এই সকল ফ্যামিলিরা জাস্ট একসাথে বসেছে, খেয়েছে, কথা বলেছে, আর্গুমেন্ট করেছে, গল্প করেছে, মজা করেছে, ফান করেছে, দ্যাটস ইট। পড়াশোনা নিয়ে তাদের ফ্যামিলির সাথে কোনো কথা হয়নি। ডিনার টেবিলে যে ইনফর্মাল ডিসকাশন হতো তাদের বাবা মাদের সাথে, ওইটাই ছিল তাদের ভোকাবুলারি বিল্ড করার, ক্রিটিক্যাল থিঙ্কিং শার্পেন করার এবং অ্যাটেনশন স্প্যান বাড়ানোর একটি মূল চাবিকাঠি। কারণ ইদানিংকালে বাচ্চাদেরকে আমরা টিভি বা মোবাইল দিয়ে খাবার দিতে দিতে আমরা আসলে ভুলে গেছি যে আমাদের বাসার খাবার টেবিল হচ্ছে আমাদের বাচ্চাদের প্রথম ক্লাসরুমের পড়ার টেবিল। আমাদের বাসাটা যে একটা হিডেন ক্লাসরুম, আমরা এটা আসলে ভুলেই গেছি। বাসার টেবিলে ফ্যামিলির লোকজনের সাথে খাওয়াটা এবং ডিসকাশন করাটা, এটার কিন্তু একটা সায়েন্টিফিক টার্মও রয়েছে, যেটাকে বলা হয় ডিকনটেক্সচুয়ালাইজড টক। মানে আমরা যখন খাবার টেবিলে এমন বিষয় নিয়ে কথা বলি যেটা এখনকার না, যে পাস্ট কোনো মেমোরি বা ফিউচার প্ল্যান বা অ্যাবস্ট্রাক্ট টকিং বা ফানি আর্গুমেন্ট, লাইক এনি ফানি আর্গুমেন্ট বা ইমোশনাল কথাবার্তা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের ব্রেনকে প্রিপেয়ার করে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এবং কমিউনিকেশন স্কিল বিল্ড করার জন্য। আর এই পুরো জিনিসটাকে প্রুফ করেছে চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালের একটি স্টাডিতে, যেখানে দেখা গেছে যে যারা ফ্যামিলি মিলের সময় এনরিচড কনভারসেশন করেন, ডাইভার্স কনভারসেশন করেন বাচ্চাদের সাথে, সেই সকল বাচ্চাদের ন্যারেটিভ স্কিল এবং ভোকাবুলারি সিগনিফিকেন্টলি গ্রো করেছে। কারণ নিউ ডিরেকশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্টের একটা জার্নালে বলা হয়েছে যে রেগুলার ফ্যামিলি মিল রিগার্ডলেস সোশিও ইকোনমিক ক্লাসেস বাচ্চাদের একাডেমিক রেজাল্টকে ইমপ্রুভ করে। এই স্টাডিতে বলেছে যে তারা 8,000-এরও বেশি অ্যাডোলেসেন্ট স্টুডেন্ট, মানে টিনেজ স্টুডেন্টের উপর স্টাডি করে দেখেছেন যে যারা নিয়মিত ফ্যামিলির সাথে খেতে বসেন, তাদের মধ্যে ডিপ্রেশনের সিমটম, সুইসাইডাল থট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি কমে গেছে। কারণ হচ্ছে যে ইভেন ইটস ভেরি সিম্পল, কিন্তু একটা চাইল্ড বা টিনেজের ব্রেনে কিন্তু হিউজ একটা ইমোশনাল ইম্প্যাক্ট ফেলে যখন বাবা মা ফ্যামিলির সবাই একসাথে বসে তাকে কিছুটা হলে গুরুত্ব দেয়। তো আজকে আমরা যতই মডার্ন হয়ে যায় না কেন, একটা জিনিস আমাদেরকে অ্যাডমিট করতেই হবে, সেটা হচ্ছে যে আমাদের কালচারে খাবার শুধু খাবার না, কিন্তু এটা একটা গল্পের জায়গা, একটা হ্যাবিট, একটা মেমোরি মেশিন, একটা অ্যাঙ্কর, যেখানে যেখানে অনেক অনেক মেমোরি তৈরি হয় আমাদের বাচ্চাদের এবং আমাদেরও। আমার মতো আপনি হয়তো ভুলতে পারবেন না যে বৃষ্টি হলেই হতে আম্মা হয়তো খিচুড়ি করতো, ঈদের দিন সকালে সেমাই হতো, বিকেলবেলা বন্ধুদের সাথে চা, মাগরিবের নামাজ পরপরই কিন্তু বাসায় চলে আসতে হতো পড়াশোনা করার জন্য, তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া। এই মোমেন্টগুলা কিন্তু এখনো আমাদের অনেকেরই মনে আছে। অ্যান্ড মনে আছে এই কারণে যে এই মোমেন্টগুলো হচ্ছে আমাদের জন্য একটা সেফ প্লেস, একটা নিরাপদ জায়গা। আর এই জিনিসটার একটা ক্লিয়ার নিউরোলজিক্যাল এক্সপ্লেনেশন আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোলজিস্ট ডাক্তার রাসেল ফার্নান্ড বলেছেন, যখন কোনো অভিজ্ঞতার সাথে স্মেল, টেস্ট এবং ইমোশন একসাথে জড়িয়ে যায়, তখন সেই মেমোরিগুলো ব্রেনে হিপ্পোক্যাম্পাসে ডিপে এনকোডেড হয়ে যায়।
আর এই সেন্সরি এনকোডিং, এই মনে রাখাটা এত বেশি স্ট্রং হয়ে যায় যে অনেক বছর পরেও যখন আমার খাবারের গন্ধ পাই বা স্বাদ পাই, সেই এক্স্যাক্ট মেমোরি ফিরে আসে। এই কনসেপ্টকে বলে এপিসোডিক মেমোরি এনকোডিং উইথ সেন্সরি ইন্টিগ্রেশন। আর খাবার হলো সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার, কারণ এটা আমাদের স্টিমুলেট করে, অ্যাক্টিভেট করে টেস্ট, স্মেল, সাউন্ড এবং ইমোশন সব কিছুকে। অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ আওয়ার কালচার। সেটা হচ্ছে যে আমাদের বাবা মারা, আমাদের মা খালারা কিন্তু এসব নিউরো সায়েন্স পড়েন নাই, স্ট্যানফোর্ডে পড়েন নাই, তারা এটা করে গেছেন সবসময় যে আচ্ছা একসাথে এসো, খাওয়া দাওয়া করো, চুপচাপ খাও, বেশি শব্দ করো না, মাগরিবের নামাজের পরে ফিরে এসো, একসাথে নাস্তা করতে হবে। এই রিচুয়ালগুলাই কিন্তু আজকে হারাই যাচ্ছে। লাইক এভরিবডি ইজ ইটিং অ্যাট দেয়ার ওন টাইম, অ্যাট দেয়ার ওন ডিভাইস, বাট বন্ডিং এটা কিন্তু আসলে এসব আইসোলেট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বন্ডিংটা করতে পারছি না। কিন্তু ভালো লাগার কথা হচ্ছে যে আমরা আবার আমাদের এই রিচুয়ালগুলোকে কিন্তু ফিরে আনতে পারি। নতুন কোনো কিছু কিন্তু করতে হবে না, কনসিয়াসলি আমাদের কালচারগুলোকে ফিরে নিয়ে আসতে হবে। আমাদের বাচ্চাদের জন্য একটা জায়গা রাখতে হবে যেখানে তারা নিজেদের ইমোশনকে অ্যাঙ্কর করতে পারে। এবং সায়েন্স বলছে যে পরিবারকে নিয়ে একই টেবিলে খাওয়া, এটা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাঙ্কর, যেটা তাদের ইমোশনাল রেগুলেশন এবং একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ সবাইকে। এই ভিডিও থেকে যদি অল্প কিছু জানতে পারেন, সফল হব আমি যদি আজকে আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে পারেন এবং কিছু মজার গল্প করতে পারেন এবং আমাদের বাচ্চাদের জন্য, স্পেশালি ছোট এবং টিনেজ বাচ্চাদের জন্য একটা সুন্দর এবং ভালো মেমোরি তৈরি করতে পারেন। এরকম ভিডিও যদি আরও দেখতে চান, সায়েন্স ব্যাকড হ্যাবিট যদি আরও বেশি জানতে চান, চোখ রাখুন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।